এই তো আমার লাকড়ির চুলোয় খড়ি দিয়ে মাটির চুলোয় রান্না কলিজা। তো এরকম যদি একটা পিস আর এরকম গ্রেভি থাকে তাহলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। এই যে আজ 3-4 দিন যাবৎ বৃষ্টি হয়েই যাচ্ছে, একটানা টিপ টিপ করে। তো আজ ফাইনালি রোদ উঠেছে, আকাশটাও অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এসেছি আমি আবারও রান্নাবান্না নিয়ে আপনাদের মাঝে। তো এই যে আমার রান্নাঘরের পরিস্থিতি অনেকটাই খারাপ। এখন আমি একটু গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে রান্না করতে আসব। যেহেতু আমার রান্নাঘরটা বাহিরে এবং ওপেন রান্নাঘর, তো অনেকটাই উঁচুতে আমার ঘর, নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে। সেজন্য আমি আসার সময় চাউলটা ধুয়ে নিয়ে এসেছি। এখন ঝাড়ু দিয়ে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিব, ভাতটা বসিয়ে দিয়ে সব কিছু আবারও নিয়ে আসব। তো এই তো ভাতটা বসিয়ে দিয়েছি এদিক থেকে। আর এই যে আমি সব কিছু কিন্তু নিয়েও এসেছি। এখানে পেঁয়াজ রসুন ছুলে রেখেছি, এখন এগুলো আমি বেটে নিব। একদম রান্নাঘরটা চকচকে তকতকা করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে আমরা যেখানে রান্নাবান্নাটা করি বা যে কোনো কাজই করি না কেন, যদি সে জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে কিন্তু মনটাও অনেক ভালো থাকে। আর এই যে রোদ উঠেছে, কিছু কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছি। এখন আমি বেটে কষে নিব।
তো সব কিছু গুছিয়ে এইদিকে নিয়ে এসেছি। এই যে বৃষ্টি, এই দেখেন আমার চুলা সব ভিজে একাকার হয়ে গেছে। আমি বসে আছি, ভাতটা নামিয়ে নিয়েছি। এখন এই পরিস্থিতিতে চুলা কিছু দেওয়া যাবে না, যেহেতু চুলার ভিতরে পানি পড়তেছে। তো একটু বৃষ্টিটা থামলেই কিন্তু আমি রান্না শুরু করব। দেখেন গায়ের মেয়েরা বা বউয়েরা কত কষ্ট করে। আমার খড়িগুলো ভিজে যাবে, যার কারণে আমি এদিকে নিয়ে এসেছি। তারপরেও অনেকটা ভিজে গেছে, বাটাবাটি করে নিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমার রান্না করে তো পড়তেইছে, কিন্তু কিছু করার নেই। অমনি রান্নাটা চাপিয়ে দিয়েছি, কত সময় আর বসে থাকবো। এখানে যে কলিজা ধুয়ে পানি দিয়ে বসে দিয়েছি, কলিজা থেকে অনেক ময়লা পানি বের হয়। এটা আমি ভাপিয়ে নিয়ে ময়লা পানিগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন কোনো বাতাস নেই, যার কারণে বৃষ্টিটা হয়তো আমার রান্না করে আসতেছে না। তারপরেও এই যে ভিজে যাচ্ছে। কিছু একটা বিকল্প রাস্তা করব, এর উপরে দিয়ে দেব, দেখি কি করা যায়। আমার রান্নাটা করতেই হবে, অনেক সময় ধরে বসে আছি। অনেক সুন্দর লাগে, ঝুমঝুম ঝুমঝুম শব্দ পাচ্ছেন হয়তো আপনারা। আয় ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ভিজিস না। হ্যাঁ যা, উপরে যা, উপরে উঠে যা। তো এখন আর আমার চুলাতে বৃষ্টি পড়ছে না। এই যে উপরে আমি একটু এই যে সালা দিয়ে দিয়েছি। এখন এভাবেই আমি রান্না করে নিয়ে যাব। আমার গায়ে একটু পরে পড়ুক, সমস্যা নাই, কিন্তু যেহেতু তরকারি রান্না করবো ওর ভিতরে পড়লে তো সমস্যা। এই যে দেখেন কলিজা থেকে কতটা ময়লা বের হয়। তো বলক উঠলে এটা কলিজাটাও একটু শক্ত হয়ে যাবে আর ময়লাটাও আমি ফেলে দিব। একটা একটা করে কলিজা উঠাবো। এটা যদি কোনো জালিতে ঢেলে নেই তাহলে কিন্তু ময়লাগুলো কলিজার ভিতর থেকে যাবে, ধুতে হবে অনেকবার বা সহজে বের হতে যাবে না। তো এখান থেকে আমি একটা একটা করে কলিজা পানির ভিতর থেকে উঠিয়ে নিব। এখন আমি একটা একটা করে তুলে নিব। এই যে কলিজাটা অনেক শক্ত হয়ে গেছে। এই যে আর বাদ বাকি এই যে ময়লা পানিটা এটা ফেলে দেব। দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দেবো একটা আস্ত জিরে, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মশলা, সাদা এলাচ দিয়ে দেবো। তেলের উপরে একটু হলুদ দিয়ে দেবো, একটু বাড়িয়ে দেবো, দেখতে ভালো লাগবে, কালারটা একটু বেশি ভালো আসবে। এখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিব। নেবে জলকেতে আবার নিচে নিয়ে যাও না। একদম লাল লাল ঝাল ঝাল করে রান্না করব। একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ধুয়ে রাখা যে কলিজাগুলো আছে এগুলো দিয়ে দেবো। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেকে কলিজা রান্না করলে কলিজার কালারটা কালো দুধ হয়, দেখতেই কেমন লাগে। তো
যারা আমার এই টিপসটা ফলো করবেন ইনশাল্লাহ তরকারি কালারটা অনেক ভালো আসবে, কথা দিচ্ছি। তো এই তো আমি আমার যে কলিজাটা ছিল গরুর কলিজা, এটা একদম কষিয়ে নিয়েছি, হালকা একটু পানি দিয়েছি। টকবক টকবক বলক উঠে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো 3টে কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচের মুখটা আমি ফেটে দিই নেই, কারণ এটা আস্তই থাকবে, এটা ভাতের সাথে ডলে খেয়ে নেব। এই তো আমার লাকড়ির চুলোয় খড়ি দিয়ে মাটির চুলোয় রান্না কলিজা। তো এরকম যদি একটা পিস আর এরকম গ্রেভি থাকে তাহলে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। এই যে, তো কেমন হয়েছে আমার রান্না বান্না, আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।